আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে বাংলাদেশের বিষয়ে একটি জটিল বিষয়ে একটি আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশের সামনে একটা ঘন কুয়াশা বা আধার রাত্রি অপেক্ষা করছে। যদি এটা বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা না করা হয় তাহলে পারে এই দুর্দিন এবং এই কঠিন দিনটা আমাদেরকে দেখতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন এমনটি না করান। ছোট্ট একটি দেশকে দুই খণ্ড করার জন্য উঠে পড়ে লেগেছে দেশি ও বিদেশি চক্রান্তকারীরা। এখন বাংলাদেশের সামনে তিনটা ফাঁদ পাতান। 1 নম্বর ফাঁদ হচ্ছে চীন, 2 নম্বর ফাঁদ হচ্ছে ভারত, 3 নম্বর হচ্ছে আমেরিকা। এই 3 ফাঁদের যেই ফাঁদি পা দিবে বাংলাদেশ, সেই ফাঁদি বিপদ ঘটে যাবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ। চীন মানুষকে, দেশকে, বিভিন্ন দেশকে ঋণ দিয়ে, ধার দিয়ে এমনভাবে তাদেরকে নিজের আয়ত্তে করে ফেলে, শেষ পর্যন্ত কোনো একটা দেশের অংশ তাদেরকে দিয়ে ঠান্ডা করতে হয়। যেমন শ্রীলঙ্কার সাথে হয়েছে, এটা আমরা সবাই জানি। এমনিভাবে চীন হাঁটি হাঁটি পা করতে করতে চুপে সরে একদম বাংলাদেশে ঢোকার উপক্রম হয়ে গেছিল। এই মুহূর্তে হঠাৎ করে ভারত একটা পা আগিয়ে দিয়ে তাকে উজট খাওয়াই দিয়েছে, যার কারণে সে বাধাগ্রস্ত হয়ে। ভারত বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী হিসাবে পা দিয়েছে এমনটি নয়, বা বাধা দিয়েছে এমনটি নয়, বরঞ্চ ভারত নিজেই বিপাকে পড়ে যাবে, এখান থেকে বাঁচার জন্য সে চেষ্টা করেছে। তো ভারত তাকে বাধাই দিয়েছে, কিন্তু নিজে চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক করে বাংলাদেশটাকে পুরো অক্টোপাসের মতো এভাবে ধরে রাখার জন্য। আর সেটা মোটামুটি সফলতার দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছিল। আর সামান্য কিছু সময় পেলেই বাংলাদেশটা তারা অক্টোপাসের মতো ধরে রাখতো এবং ইচ্ছা মতো তারা যেদিকে ইচ্ছা সেদিকে করতে পারত। তো হঠাৎ করে আল্লাহর হুকুম সেটা হতে যে হলো না, আল্লাহ রক্ষা করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। এদিকে আমেরিকা আপনার বহুদিন থেকে চেষ্টা আছে যে বঙ্গোসাগরে একটা তার ঘাঁটি হওয়ার দরকার। এখানে ঘাঁটি হলে পারে তার একটা প্লাস পয়েন্ট হবে যে গোটা চীন এবং ভারত বা আশপাশে যে দেশগুলো আছে এদেরকে মুঠের মধ্যে মোটামুটি একটা পাবে বা একটা আতঙ্কে রাখতে পারবে। সে সব জায়গাতে মোটামুটি সে অক্টোপাসের মতো পৃথিবীটাকে এভাবে ছেয়ে ফেলেছে। শুধু সে পারতেছে না আপনার চীন রাশিয়াকে বঙ্গোপসাগরে কোনো ধরনের একটা যদি স্থান করতে পারে তাহলে তাদেরকে একটু হলেও সামলানোর জন্য সুযোগ হয়ে যাবে। এজন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। এবং মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা স্পষ্ট করেছেন যে আমি যদি আমেরিকাকে খুশি করতাম, অর্থাৎ সেন্ট মার্টিন, জিঞ্জিরা দ্বীপ, আমাদের যেটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক নাম, যেটার নাম ছিল জিঞ্জিরা, আমরা মুসলমানের সেটাকে হাত ছাড়া করে ইংরেজেরা পরবর্তীতে তার নাম দেয় সেন্ট মার্টিন নিয়ে আমরা এখন সন্তুষ্ট। সেন্ট মার্টিন নিয়ে একটা ইতিহাস আছে লম্বা, এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো সেই সেন্ট মার্টিন মায়ানমার নিবে না বাংলাদেশ নিবে, এই নিয়ে অনেক কিছু হয়েছে। শেষমেশ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আমরা জয়যুক্ত হয়েছি, সেন্ট মার্টিন আমাদের। তো এখন আমেরিকা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে একটা ঘাঁটি বানানোর জন্য। 3 জনেরই ফাঁদ এখানে পাততে চাই, আর 3 জনেরই উদ্দেশ্য একটাই। চীনের একই উদ্দেশ্য, ভারতের একই উদ্দেশ্য, আমেরিকার একই উদ্দেশ্য। কেমন উদ্দেশ্য? বাংলাদেশকে শান্তিতে রেখে বাংলাদেশকে সহযোগিতা করা উদ্দেশ্য? জি না। আমেরিকা হোক আর চীন হোক আর ইন্ডিয়া হোক, 3 জনের একই উদ্দেশ্য। চীন চায় এখানে ঘাঁটি করে সেন্ট মার্টিনে যদি সে ঘাঁটি করতে পারে তাহলে মায়ানমার সহ মণিপুর যত আছে এই জায়গাগুলোতে আপনার বিভিন্ন ধর্মের লোক আছে। তো তাদের যে ধর্ম আছে, কমিউনিস্ট ধর্ম বা যেটাই হোক, চীন যেটা পালন করে, মানুষকে মোটামুটি একটা লাইনে আনতে পারবে। আর ভবিষ্যতে তাদেরকে উস্কাইয়া অস্ত্র দিয়ে একটা যুদ্ধ লাগিয়ে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে, এটা তাদের একটা আশা।
তো বৃহত্তম একটা শক্তি সে অর্জন করতে পারবে যদি এখানে ঘাঁটি গাড়তে পারে। সাথে সাথে আমাদের কিন্তু আবার আমরা জায়গা দিয়ে দিলে যে বেঁচে যাবো এমনটি নয়, বরঞ্চ রাঙ্গামাটি, খাগড়াছড়ি যেসব এলাকা আছে আমাদের পাহাড়ি এলাকা, এখানে তো আমরা চোখে দেখতেছি সশস্ত্র একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে সেনাবাহিনী এবং আমাদের দেশের সৈনিকদের ওপরে তো আমরা নানাভাবে হামলা করে থাকে এবং বাংলাদেশকে কর না দিয়ে তারা নিজেরা কর নিজেরাই উঠায় এবং তারা স্লোগানে বলছে মিলিটারিদের দরকার নাই ইত্যাদি ইত্যাদি মেলা কিছু বলছে এবং বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে বর্তমানে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং বিশ্ববাসীকে সে দেখাতে চাচ্ছে তার দাদাদেরকে যে আমরা নির্যাতিত, আমরা মাজলুম, আমাদের ওপরে জুলুম অত্যাচার হচ্ছে, সুতরাং আমাদের পাশে দাঁড়াও, অর্থাৎ আমাদেরকে স্বাধীন একটা দেশ বানিয়ে দাও। তো এটাকে নেওয়ার জন্য এটা চীনও চাবে যে এটা হয়ে যাক, আর ভারত তো চাবি যে আমার যা আছে সেটা থাক, প্লাস এ পাহাড়ি অঞ্চলটাকে তাদের সাথে যোগ করা যায় কিনা এটা তো আছে ভারতেরই। আমেরিকা একই কাজ করবে। আমেরিকা যদি এখানে ঘাঁটি কাটতে পারে তাহলে পারে ভারতের সাথে হোক বা চীনের সাথে হোক তার দ্বন্দ্ব যদি লেগে যায়, বা দ্বন্দ্ব তো আছে চীনের সাথে, যদি আপনার ভারতের সাথে লাগে বা ভারতের সাথে যদি মন কষাকষি হয় তাহলে পারে সেভেন সিস্টার থেকে যেগুলো আপনার মণিপুর সহ এদিকে যেগুলো আছে এইগুলোকে সে হয়তো তার মতো করে তৈরি করতে পারবে বা আলাদা করতে পারবে, আর না হলে পারে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে একটা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে। এটা হলো তার উদ্দেশ্য। আমেরিকার উদ্দেশ্য এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা এবং এখানে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এগুলো নাজাত পাবে না, এগুলো সের মধ্যে গ্রাস করবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বাংলাদেশের সামনে 3টা ফাঁদ পাতানো আছে, যে ফাঁদে পা দিবে বাংলাদেশ সেই ফাঁদই বিপদ আছে। কাজে বাংলাদেশের ঠান্ডা মাথায় এটাকে মোকাবেলা করতে হবে এবং রাঙ্গামাটির যে সমস্যা আছে এটাকেও সমাধান করতে হবে। যে বা যারা যে অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে, যাতে করে কখনো এমন কোনো দিন চিন্তা করতে না পারে। প্লাস যারা সশস্ত্র গোষ্ঠী এখানে কাজ করছে তাদেরকে যেভাবে হোক তাদের জড় কেটে দিতে হবে। যদি না কাটতে পারে বাংলাদেশ তাহলে পরে বাংলাদেশে একদিন ফিলিস্তিনের মতো অবস্থা দেখতে হবে। কারণ রাঙ্গামাটিতে যারা এখন আন্দোলন করছে যে তারা আদিবাসী বলে, আদিবাসী মূলত তারা আদিবাসী নয়, বরঞ্চ মায়ানমার বিভিন্ন জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে এখানে এসে জায়গা নিয়েছে। আজ থেকে 100-200 বছর আগে আমরা যা ইতিহাসে অনলাইন ঘেটে পেয়েছি, ইতিহাস ঘেটে যা পেয়েছি, সেটা যদি সত্য হয় তাহলে তারা ওখান থেকে এসেছে এখানে। মূলত তারা এখানকার মূল বাসিন্দা ছিল না, পরবর্তীতে এসেছে। ঠিক ইসরায়েলে ইহুদিরা যেভাবে এসেছিল তারাও এখানে এসেছে। ইসরায়েল যেভাবে ধীরে ধীরে অস্ত্র করতে 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 তারা আজকে শক্তিশালী হয়ে আন্তর্জাতিক শক্তি অর্জন করে ইউরোপ আমেরিকাকে সাথে নিয়ে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, ঠিক এরা এভাবেই নির্যাতন চালাবে বাংলাদেশি মুসলমানদের ওপরে। সুতরাং বাংলাদেশকে ফিলিস্তিন বানানো আগেই সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে প্রত্যেকটি নাগরিককে। প্রত্যেকটি নাগরিক যদি সোচ্চার না হন, নিজেদের আভ্যন্তরীণ কন্দল থেকে বের হয়ে আসতে না পারেন, নিজেরাই মারামারি হানাহানি কাটাকাটি যদি করি, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশের ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী দলগুলোকে তওবা করে পরিষ্কার হয়ে আবার দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে সমস্ত বিষয় আমাদের মাঝে মতনৈক্য আছে এগুলোকে অবশ্যই আমাদেরকে মন থেকে ধুয়ে মুছে দিতে হবে। যে যেমন আমল করছে করতে থাক, বাকি শিরক বিদআত খোরাফাত যেগুলো ইসলাম আপোষ করে নাই সেগুলোর সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। বাকি যেগুলো আমাদের কিছু আমল আছে আমরা একটা করি, আমার ভাইয়েরা অন্যটা করে, শত শত বছর থেকে যেটা আপনার আজকে মারামারি কাদা ছিঁড়াছিঁড়ি চলে আসতেছে, এটার থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। ফিরে এসে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাঙালি জাতি যত বাংলাদেশি আছি যে ধর্মেরই হোক, ধর্ম বর্ম নির্বিশেষে যারা এই দেশকে ভালোবাসে, ঐক্যবদ্ধ হয়ে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে সরকারকে সহযোগিতা করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং
এই সশস্ত্র বাহিনী জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশকে কর দেয় না, বাংলাদেশের সৈনিকদের ওপরে হামলা করছে, তাদেরকে অবশ্যই নির্মূল করতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে, তাদের জড় কেটে দিতে হবে, জীবনে যেন এমন আন্দোলন না করে। এবং এটা মনে রাখতে হবে, ভারত হোক আর চীন হোক অথবা আমেরিকা হোক, যেই এখানে পা দিবে, যে সেন্ট মার্টিনকে আপনার ঘাঁটি বানাবে, সেটা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে এবং কঠিন বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তালা সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।